পিঠেগুলো এখন শ্বশুরবাড়িতে পাঠাবো, তো রেডি করে দিয়েছি। তো চলো আমার মেয়ের কাছে দিয়ে দিই। বন্ধুরা, মালপোয়া বানিয়েছিলাম, এখন শ্বশুরবাড়িতে পাঠাবো। তো চলো আমার মেয়ের কাছে পাঠিয়ে দিই, কারণ আমরা খাবো আর শ্বশুরবাড়ির সবাই খাবে না, কেমন হয়? কেননা আগে তো শাশুড়ি মা পিঠে বানাতো, আমরা সবাই মিলে খেতাম, যেহেতু উনি নেই। তা যাই হোক, মালপোয়া বানিয়েছি, সবার জন্য দিয়ে দিয়েছি এই বাড়িতে। আমার মেয়ের এখন দিতে যাবে। তা চলো দিয়ে আসুক, তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এসছো পিঠে? হ্যাঁ, দিয়ে এসেছি। গৌরব দাদার ঘরে হচ্ছে দাদু শুয়েছিল, গৌরব দাদা বাড়ি ছিল না, শঙ্করপুরে গেছিল, তাই দাদুর কাছে দিয়ে এসেছি। খেয়েছে দাদু? কেমন হয়েছে জানি না, ভাল লেগেছে তোমার? চলো বন্ধুরা, এই যে সকালবেলা মেয়েরা ওপাশে পড়তে বসেছে, তা মেয়েদের জন্য একটু ঝটপট পাস্তাটা তৈরি করে দিই। তো চলো, আমার মেয়েরা পড়ছে, দেখতে পারবে কিনা জানি না। ওই দেখো ওই পাশে বই পড়ছে, দুই বোন, অন্ধকার। তো চলো ঝটপট পাস্তাটা রেডি করে তোমাদের সাথে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার পাস্তা রেডি। এই যে দুই মেয়ের জন্য পাস্তা রেডি করেছি, আর আমিও খাবো। তাই যে দেখো কেমন হয়েছে পাস্তাটা, অবশ্যই জানিও। আর আমরা খেয়ে তো অবশ্যই রিভিউ দেবো তোমাদেরকে কেমন হয়েছে। চলো আমার মেয়েদেরকে ডাকি এখন খাওয়ার জন্য। আমরা সবাই মিলে পাস্তা খেতে বসে পড়েছি, আর কেমন হয়েছে আমার মেয়ের কাছ থেকে জেনে নিই। কেমন হয়েছে মাম্মা? খুব টেস্টি হয়েছে। এই দেখো, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি কিছু বলো মাম্মা। দারুণ। তো চলো খেয়ে নিই, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, মেয়েকে চারটি করে পড়তে এসেছি, তা বসে রয়েছি, মাস্টার এখনো আসেনি। একটা দোকানের পাশে দেখতে পাচ্ছি, রাস্তার পাশে বসে রয়েছি। একটু পরে চলে আসবে, ফোন করেছিলাম, বললো আসছি। বসে রয়েছি। যে বন্ধুরা, আজকে করছি খাসির মাংস। এই যে প্রথম থেকে আর তোমাদের দেখানো সম্ভব হলো না, যেহেতু রান্না করছিলাম। এই যে দেখো, আর এখানটায় করছি ভাত আর ডাল করব, পাঁপড় ভাজা। তাই যে পাঁপড়গুলো রেডি করে রেখেছি এখানে। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। এই যে আমার মাংস রান্না করা হয়ে গেছে, এখন আমি নামাবো। চলো তাহলে নামিয়ে নিই। আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন মেটকেছি রেখে দিই, পরে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা, বেড়ে নিয়েছি বাটিতে, এটা যাব শ্বশুরবাড়ি দিতে। ননদের ছেলে আছে, ভাসুর আছে, শ্বশুর আছে, সবাই খাবে। তা চলো দিয়ে আসি। আমাদের তো রান্না করা রেডি হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করিনি। এটা দিয়ে এসে তারপরে খাবো। চলো দিয়ে আসি আগে। বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, আর এই যে দেখো আমার ননদ এসছে আমাদের বাড়ি লেবু নিতে। ভালোই হয়েছে, আজকের দিনে এসছে, খাওয়া দাওয়াটা বেশ সবাই মিলে একসঙ্গে করবো। আমাদের ভাত খাওয়াচ্ছে, ইয়েতে লিখবে, কেন বলে, কি বলে, থাম্বনেলে লিখবে আজ ননদের হচ্ছে, কি বলে ওটাকে, আইবুড়ো ভাত খাওয়ালাম। না না, আইবুড়ো ভাত না, আমরা রান্না করেছিলাম আজকে। যাই হোক, আমার ননদ এসছে, ভালো হয়েছে। তো চলো, এই যে আমাকেও তো অনেক ভাত দিয়েছে। এই যে আমার মেয়ের ভাত, আমার মেয়ে তো এসব খায় না, মেয়ের জন্য শুধু ভাত দিয়েছি, আর এই যে দিয়েছি। চলো ছবি তুলে নি, হচ্ছে না, আমাকে দাও, আমি তুলে দিই। এই যে বন্ধুরা, আমাদের রাত্রি হয়ে এসছে, চলো তোমাদেরকে দেখাই। আমার একটা ভাই একটা দাদা এসছে, তো চলো দেখাচ্ছি, দাঁড়াও। আমার ননদ এসেছিল আজকে, সত্যি আমাদের সৌভাগ্য, আমাদের একটার পর একটা আত্মীয় এসেই যাচ্ছে বাড়িতে। চলো তোমাদেরকে দেখাই। দেখো, এটা হচ্ছে চন্দন দাদা, গাংনাপুরে বাড়ি, আমার মেয়ের সঙ্গে ভিডিও করে। দাদা এসেছিল আমার মাম্মামের জন্য একটা ওষুধ নিয়ে, সেটাই দাদা এসছে গাংনাপুর থেকে আমাদের সঙ্গে দেখা করতে। অ্যাকচুয়ালি আজকে আমাদের ভিডিও করতে যাওয়ার কথা ছিল স্বর্গপুরীতে। আজকে আমাদের বাড়িতে আমার ননদ টনদ এসেছিল, যার কারণে আমি বেরোতে পারিনি কাজের জন্য। তো চলো, এই যে দাদার পাশে মামাম বসে রয়েছে, কিছু ভিডিও শ্যুট হবে একটু পরেই। আর একটা আমার ভাইকে দেখাচ্ছি, চলো দেখাও। এই যে আমার ভাই বসে রয়েছে, ভাই মামামের সব ভিডিও শ্যুট করে। চলো, ভাইরা এসছে, সত্যি আমি ভীষণ খুশি হয়েছি আমাদের বাড়িতে।